জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল 2014 সালে। 2017 সাল থেকে চলতি বছর মার্চের আগ পর্যন্ত তাকে ছাড়া কখনো মাঠে নামেনি ফ্রান্স। এর মধ্যে গড়েছিলেন টানা 84 আন্তর্জাতিক ম্যাচ খেলার দুর্দান্ত এক রেকর্ডও। গত এক দশকে ফ্রান্সের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়া সেই আতোয়ান গ্রিজমান আজ বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ফ্রান্সের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন 33 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিদায় বেলায় গ্রিজমান নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে: ভরপুর স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টি শেষ করছি। দুর্দান্ত এই 3 রঙা অভিযানের জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। গ্রিজমানের বিদায়ের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে ফ্রান্স ফুটবলও। দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 10 বছরের নিবেদন ও অনুগত্যের পর গ্রিজি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছে। নিখুঁত হওয়ার জন্য ধন্যবাদ, প্যাশনের জন্য ধন্যবাদ এবং স্মৃতিগুলোর জন্যও ধন্যবাদ। ফ্রান্সের হয়ে 137 ম্যাচ খেলে 44 গোল করেছেন গ্রিজমান। জাতীয় দলের জার্সিতে 2018 বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন এবং 2020-21 মৌসুমে উয়েফা নেশনস লিগও। 2022 সালেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ফাইনালে খেলেছিলেন গ্রিজমান। তবে শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা। এর আগে 2016 সালের ইউরোতে রানার্স আপ হওয়া ফরাসি দলের সদস্য ছিলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার। ফ্রান্সের হয়ে একাধিক আন্তর্জাতিক শিরোপা জেতা গ্রিজমান দেশটির 4র্থ সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার এবং গোল করার দিক থেকেও তার অবস্থান 4 নম্বরে। এছাড়া ব্যক্তিগত অর্জনেও গ্রিজমানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। 2016 সালে হয়েছিলেন ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার। 2018 বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জেতার পথে গ্রিজমান জিতেছিলেন ব্রোঞ্জ বল এবং সিলভার বুট। 2022 বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলে সহায়তাকারী ফুটবলারদের একজন ছিলেন তিনি। গত মার্চে চোটের কারণে বাদ পড়ে রেকর্ড দৌড়ে থামলেও দ্রুত দলে ফেরেন গ্রিজমান। ছিলেন ফ্রান্সের ইউরোর দলেও। এরপর সেপ্টেম্বরে নেশনস লিগের দলে রাখা হয়েছিল গ্রিজমানকে। ইতালির বিপক্ষে 3-1 গোলে ব্যবধানে হারা ম্যাচে একাদশেও ছিলেন তিনি। তবে বেলজিয়ামের বিপক্ষে 2-0 গোলে জেতা ম্যাচে গ্রিজমান মাঠে নামেন বদলি হিসেবে। সেই ম্যাচটি এখন গ্রিজমানের ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো। তো আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।